সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এগুলি সূত্রের সাহায্যে এ ধরনের অঙ্ক থাকতে পারে। দেখো এখানে প্রথমটা এরকম আছে, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার ক্ষেত্রে, যেমন a মাইনাস বি মাইনাস সি, আরেকটা হচ্ছে a প্লাস বি প্লাস সি। এগুলি আমরা যদি সূত্রের সাহায্যে গুণ করতে চাই তাহলে প্রথমে আমরা জাস্ট কমাটা উঠিয়ে দিয়ে আগে এভাবে লিখব, কমাটা উঠে গেল। তারপর সূত্র এটা বানাইতে হবে। সূত্র হচ্ছে মূলত a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, অথবা a মাইনাস বি আগে হতে পারে, a প্লাস বি পরে হইতে পারে, অসুবিধা নেই। যেটাই হোক রেজাল্ট হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই হচ্ছে সূত্র। এই সূত্র দ্বারা মূলত অঙ্কটা করতে হবে। এখন এখানে আমার a প্লাস বি মাইনাস বি শুরুতে তৈরি করে নিতে হবে। তাই a মাইনাস, যদি আমরা এখানে মাইনাস দেওয়ার পর একটা ব্র্যাকেট দিই তাহলে হয়ে যায় বি প্লাস সি। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আবার এখানেও a দিয়ে প্লাস এখানে একটা ব্র্যাকেট দিলে বি প্লাস সি। এখন দেখো এ দুটোর মধ্যে একই অবস্থা। দেখো এখানে বারবার বি, কিন্তু অর্থাৎ দ্বিতীয় অপশনে যে আছে সে একবার প্লাসের একবার মাইনাসের, প্রথম অপশন যে থাকে সে দুটো জায়গায় প্লাসেরই থাকে। এখানে এ প্লাসের, এখানে এ প্লাসের। তৃতীয় অবস্থানে যে আছে একবার মাইনাস অবস্থায় আছে, একবার কিন্তু প্লাস অবস্থায় আছে। যদি এই অবস্থা হয় তাহলে আমরা দুইটার উপরে স্কোয়ার দিয়ে দিব, এর উপরে স্কোয়ার অর্থাৎ প্রথম পদের উপরে, এবং মাইনাস মাঝখানে রেখে দ্বিতীয় পদ যেটা আছে তার উপরেও কি দিব, স্কোয়ার দিয়ে দিব। এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, এটা মানে হচ্ছে স্কোয়ার, এটা ঠিক আছে। এটা হচ্ছে আবার, এটা হচ্ছে কি বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার হয়েছে। এরপরে আমরা তাহলে লিখতে পারি কি, এ স্কোয়ার মাইনাস, এবার ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে কিন্তু ব্র্যাকেটের পরে, অর্থাৎ যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এখন ব্র্যাকেট উঠে গেলে ব্র্যাকেটের পরে সব চিহ্নগুলো চেঞ্জ হবে, বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার। এখন এটাই হবে অ্যান্সার, অথবা একটু সাজিয়ে দিতে পারো, হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc। এভাবে যে অসুবিধা নেই, এটা হবে অ্যান্সার। এইভাবে করলে সূত্রের সাহায্যে আশা করি বুঝতে পারো। এরপর আরেকটা এখানে আছে যে এ বি প্লাস 3 এ বি মাইনাস 3, তাহলে আমরা অঙ্কটা করবো কিভাবে? এ বি প্লাস 3, আরেকটা হচ্ছে এ বি মাইনাস 3। তো প্রথম কাজ হচ্ছে আমাকে কমাটা উঠিয়ে দিতে হবে, এ বি প্লাস 3 এ বি মাইনাস 3, কমা উঠিয়ে দিলাম। কমা উঠানোর পরে কাজ হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথম পদের উপরে স্কোয়ার, মাঝখানে মাইনাস দেওয়ার পরে আবার দ্বিতীয় পদের উপরে স্কোয়ার। তাহলে এর উপরে স্কোয়ার হলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, আর 3-এর উপর স্কোয়ার হলে 3 3 9, তো এটা হবে অ্যান্সার। একইভাবে আমরা করতে পারি, আরেকটা আছে 10 মাইনাস এক্স ওয়াই কমা 10 প্লাস এক্স ওয়াই। তো এটা করতে গেলে আমাদের প্রথমে কমা উঠিয়ে দিতে হবে 10 প্লাস এক্স ওয়াই, তাহলে এখানে আমরা 10 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর এক্স এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হবে অ্যান্সার। এরপরে আরেকটা আছে, দেখো আরেকটা আছে 4x স্কোয়ার, শেষেরটা 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার,
আবার আছে 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার। তো প্রথম কাজ হচ্ছে কমাটা উঠিয়ে দেওয়া, কমা উঠিয়ে দিলাম 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার, সরি এখানে কমা হবে না, 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার। তাহলে a প্লাস b a মাইনাস b, এটা হচ্ছে a প্লাস b a মাইনাস b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 4x স্কয়ার এর উপরে স্কয়ার মাইনাস 3y স্কয়ার এর উপরে স্কয়ার হবে। স্কয়ার দেওয়ার পরে এবার 4 এর উপরে স্কয়ার মানে 4 4 16, আর x এর x 2 দুগুণে 4, আমরা জানি পাওয়ার থাকলে পাওয়ার গুলি গুণ হয়, 3 2 দুগুণে 4, 3 3 হচ্ছে 9, y এর জায়গায় y থাকবে 2 দুগুণে 4, এটা হবে অ্যান্সার।